দিন তুই রাত, আমি ভোর তুই চাঁদ, একটাই সুতোয় গাঁথা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা। বাস্তবে জুটি হওয়ার সম্ভাবনা আছে কিনা এরকম প্রশ্নও থাকে। देवियों संजरों, आइए शुरू करते हैं अद्भुत खेल। এখন আমি জোয়ার ভাটার সেটে রয়েছি, আর সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখি না, কারণ পাশে আমার রয়েছে উজি আর ঋষি। আচ্ছা, এই যে আমি নাম দুটো বললাম, এখন তো কোনটা শুনতে বেশি ভালো লাগে, অভিষেক আরাপচিকা নাকি উজি ঋষি? উজি ঋষি। ঋষি। আচ্ছা, যখন বাইরে যাও তখন অডিয়েন্সরা তো খুব স্বাভাবিকভাবে, বহুদিন কাজ করছো, খুব স্বাভাবিকভাবেই চিনতে পারে, কিন্তু এরকম যখন ডেকে বলে এই উজি ঋষি, তখন মানে সেই সিচুয়েশন গুলো কেমন ভাবে হ্যান্ডেল করো? তখন এখন ইউজ টু হয়ে গেছি, যেখানে যাই মানে যারা চেনে ঋষিদা কেমন আছো, ঋষিদা কি হবে এরপরে গল্প। আর ছোট বাচ্চারা যারা দেখে সিরিয়াল, ছোট ছোট যারা ঠিক ঠিক করে বলতে পারে না, তারা লিচি লিচি বল, লিচি র বলতে পারে না। তো ভালো লাগে তখন। তখন মনে হয় যে হ্যাঁ আমরা এত খাটনি করছি, এত ইয়ে করছি, তো দেখছে লোকজন, তখন ভালো লাগে। আরাপচিকার এরকম এক্সপিরিয়েন্স? প্রচুর এক্সপিরিয়েন্স আছে, খুবই ভালো লাগে। মানে আমাদের সিরিয়াল যে সবাই পছন্দ করছে সেটা কিন্তু আসলে আমরা বাইরে বেরোলে বুঝতে পারি বেশি, সামনে থেকে দর্শকদের দেখে। আরে উজি তো, হ্যাঁ উজি সব, মানে খুব একটা প্রবলেমও হয় অনেক, যদিও মানে কিভাবে লোকজন ভগবানই জানে, কোথাও গেলাম ধরো ও উজি তো, আরে শাড়ি দেখবো, শাড়ি হ্যাঁ দেখাচ্ছি, ও বাবা 50,000-এর উপরে সমস্ত শাড়ি দেখাচ্ছে, হ্যাঁ আর একটু কমে দেখান না, আর একটু কমে দেখালে হবে, এইরকম মানে ধরো চিনতে পেরেছে। তো এই জিনিসগুলো অনেক বড় পাওয়া, কারণ এই উজি বলে সামনে আসা, ক্যারেক্টারের নাম ধরে চেনা। ঋষি কোথায়, তোমার সঙ্গে আসেনি ঋষি, ধরো একটু এলাম না, ঋষি তো আসেনি, বাবা ঋষিকে ছাড়া তুমি ঘুরছো, ঋষি কিন্তু তোমাকে ছাড়া কোথাও যায় না, মানে এরম বলে, খুব খুব ভালো লাগে তখন। এই চরিত্রটার মধ্যে অনেকগুলো শেড দেখলাম, এবং আমি বলবো না যে বিভিন্ন রকম ভাবে দেখা গেছে, কিন্তু আমার ক্যারেক্টারটা যেমন আমরা দেখি যে ছোট থেকে বড় হওয়া কখনো দেখায় ধারাবাহিকে, এটাও তো মনে হলো যেন উজি সত্যি ছোট থেকে বড় হলো, মানে ও একটা মোটিভ নিয়ে এসেছিল, তারপর এখন একদম কমপ্লিটলি আলাদা মানুষই, আমি বলতে পারবো একদম আলাদা মানুষ হয়ে গেছে। এই জার্নিটা নিয়ে একটু বলো। ভীষণ ভীষণ সুন্দর একটা প্রশ্ন। এবং এই সিরিয়ালের যখন আমি প্রথম আমাকে কাস্টিং করা হয়, তখন আমাকে যখন ক্যারেক্টার ব্রিফ দেওয়া হয়, তখনই এটা বলা হয়েছিল যে এই ক্যারেক্টারে কিন্তু প্রচন্ড ট্রান্সফরমেশন আছে, এবং এক একটা স্টেজে এক একটা পার্ট এই ক্যারেক্টারটা দেখানো হবে। তো আমরা প্রত্যেকটা শেড, যে ধরো যাকে ততটাই মিষ্টি লাগবে, ততটাই সে প্রাণোচ্ছল ইনোসেন্ট একটা ক্যারেক্টার প্লে করবে, কিন্তু পরবর্তীকালে সে ততটাই এতটাই ভয়ঙ্কর হয়ে উঠবে যে যখন পুলিশ অফিসার হবে, যে দুটোকে ম্যাচ করা যাবে না, চেনা যাবে না আর কি। তো প্রথমেই এটা বলা হয়, যেটা আমার ইন্টারেস্টিং লেগেছিল সব থেকে বেশি, কারণ আমরা প্রত্যেকটা অ্যাক্টর এমন কোনো ক্যারেক্টার খুঁজি যেটাতে চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, নইলে একই রকম লাগে, এমনিতেই মেগা সিরিয়ালে একই প্যাটার্ন, রোজ একই অ্যাক্টিং করতে হয় এটা। আর তার মধ্যে যখন আরো তোমাকে কি বলবো, মানে টাইপ কাস্ট করে দেওয়া হয়, তখন আরো সেটা কষ্টের আর কি। তো সেই জায়গা থেকে এরকম একটা ক্যারেক্টার পাওয়া, যার এতগুলো শেডস আছে, যে বাড়ির বউ সে যতটা ভালো, একটা বাচ্চা মেয়ে থেকে শুরু হয়েছিল, ইনোসেন্ট মেয়ে, যে শুধু শুধু তার ফ্যামিলি নিয়ে বাঁচতো, দিদিকে নিয়ে বাঁচতো, তারপর থেকে সে পরিবারের বউ হয়ে উঠলো, তারপর সেখান থেকে এক এক করে প্রত্যেকটা দাদার মৃত্যুর রহস্য বের করা, এই করা, এবং দিদিকে আটকাতে গিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট জয়েন করা, এখন তো মানে সমস্ত কিছু করে ও একাই আর কি, উজি আর কি। তো এই জার্নিটা ভীষণ সুন্দর, এবং প্রত্যেকটা শেডস দর্শক এত এত ভালোবাসা পেয়েছে, দিচ্ছে, তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আর এখন অনেকে বলে যে প্রথম আগেকার উজিকে মিস করি, আর তখন হয়তো বলতো যে না, উজিকে এবার একটু বিদ্রোহ করতে হবে। আমি যে দাঁড়াও দাঁড়াও, একটু সময় যাক, মানে একটু, সত্যি তাই, টাইমের সাথে সাথে। এবং আমি এটা বলতে চাই যে উজির ক্যারেক্টার প্লে করতে করতে আরাত্রিকার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, অনেক, মানে তখন কি পরিবর্তন এলো? কি পরিবর্তন বলতে, দেখো তখন যে ধরো যে সিনস গুলো করতাম, যেরকম ধরো ভীষণ মানে প্রাণোচ্ছল একটা মেয়ে, পুরো আসানসোল সাইকেল চালাচ্ছি, পোস্টার দেখে বলছি আরে ঋষি ব্যানার্জি না, কত বড় পোস্টার, দিদি বলছে কিরে হাসছিস কেন, না পোস্টারটাকে দেখলাম কি সুন্দর, না না কিছু না। সেখান থেকে আজকে এত ম্যাচিওর একটা ক্যারেক্টার, কোথাও গিয়ে আমিও আমারও ইমোশনস গুলো অনেক আগের থেকে পরিণত হচ্ছে উজি ক্যারেক্টারটা করতে গিয়ে, এটা আমি ফিল করেছি আর কি। তো এইটুকুই। অভিষেকের পার্সোনালি কোন উজিকে বেশি ভালো লাগে, ভালো লেগেছে?
পার্সোনালি অভিষেক হয়ে। আচ্ছা, অভিষেক হয়ে আম, অভিষেক হয়ে উজি তো বরাবরই অভিষেকের মানে অভিষেক আমি অ্যাজ এ অডিয়েন্স যদি দেখি তো মানে ও ঠিক কাজ করেছে, ও বাবার বদলা নিতে এসেছিল এখানে। তো কি বলবো, ওর সবটাই ভালো, মানে সবটা সবটাই লজিক্যাল একটা, মানে ও বাড়িতে এসেছিল, ও যা যা করেছে, মানে আমার ব্যাংকের পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল ওর দিদিকে। আগের থেকে এটা বেটার বলো, এই ভার্সনটা এই বেটার। ভার্সনটা একটু বেটার। আগে তো মানে আমার এদিকে ভালোবাসার ভান করে পুরো অ্যাকাউন্ট পুরো নীল করে দিচ্ছে, তারপর অ্যাক্সিডেন্ট করাচ্ছে ঋষি। রিয়েল লাইফে এরকম একজন গার্লফ্রেন্ড থাকলে কিভাবে হ্যান্ডেল করবে আর থাকবে তার সঙ্গে, মানে এরকম গার্লফ্রেন্ড দিদিকে পাসওয়ার্ড বলে দিচ্ছে ব্যাংকের, পরে ভালো হয়ে গেল, ওই ফেসটা এরকম যদি থাকে। না ধরো যদি আমি তাকে ভালোবাসি, নিশ্চয়ই আমি যদি এইসব জানতে পারি, তাকে এক দুবার চান্স দেব, চান্স দেওয়া উচিত, কারণ সবাই ডিজার্ভ করে চান্স। তো চান্স দেব, তারপরে দেখছি যদি না শোধরায় তাহলে তো ভাই আর কিছু করার নেই। তাহলে কিছু করার নেই, এটা যে কোনো ছেলে হবে। তোমার কি মনে হয় আরাত্রিকা, যে কোনো মেয়ে যদি সত্যি এরকম করে, পরিস্থিতি যাই হোক, সে তো নিজে জানে নিজের কি পরিস্থিতি, কিন্তু ছেলেটার এই যে কন্ডিশনটা, তো তোমার মতে কি মনে হয় যে ঠিকঠাক? দেখো, ঋষি ব্যানার্জি আমার মনে হয় আইডিয়াল পুরুষ যাকে বলে আর কি, মানে যেরকম বাড়িতে সেরকম, মানে একটা মেয়ে যে কিনা জানে, বুঝতে পারছে যে তার দাদার জন্য দোষী নয়, স্বাভাবিকভাবে একটু ইনফ্লুয়েন্স হয়ে পড়েছিল দিদির কথায়। দিদি বলেছিল ঋষি করেছে, এখন ওই অন্যদিকে চলে গেছিল সে আর কি, প্রতিশোধ নিতে গিয়ে, না বাবাকে মেরেছে, আমি তো ছাড়বো না একে। তো এটা অন্য কোনো ছেলের সাথে হলে সেই ছেলেরা ক্ষমা করে দিতে বলে আমার মনে হয় না, কারণ আলটিমেটলি বিয়ে করেছে তাকে, মানে ভাই ছেলে খেলা না, তুমি বিয়ে করে ফেললে এইভাবে আমাকে শত্রু হয়ে এসে, এটা তো ঠিক না। পরে ভালোবেসেছিলাম বলে সেটা আলাদা ব্যাপার। এবং ঘটনাচক্রে প্রথম আসানসোলে আমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল, আমরা চিনতে পারিনি একে অপরকে, তাই জন্য পরে গিয়ে সেটা মিলিয়েছি, ওই সেই উজি আর এই সেই ঋষি, সেটা তাই ব্যাপারটা কন্টিনিউ হয়েছে। যদি না হতো আমার তো মনে হয় না কোনো ছেলে উজিকে অ্যাকসেপ্ট করতে বলে। আর ওই সিনগুলো গেছিল যখন আমাদের যেখানে রিভিল হয় হুম, যে ও জ্যোতি না, ও উজি, আর নিশার নাম কি ছিল জানো? বিভা। বিভা। ইয়েস। তো ওই সিনগুলো যখন মানে বেশ ইন্টারেস্টিং সিন ছিল তখন, মানে তখন মানে ওই ফেজটাতে মনে হচ্ছিল যে বাড়ি যাব না, শুটিং এই থাকি, সারাক্ষণ শুটিং এই থাকি, এরকম টাইপের সিন গুলো করি। এন্ড ওই সিন গুলো হয়েছিল বলে আমরা এত মানে প্রথমে টপ 10 এ ছিলাম, তারপরে টপ 3 তে চলে আসলাম, ওই সিন গুলো হয়েছিল। হ্যাঁ, ইভেন টিআরপি এখনো অব্দি ওগুলোরই সব থেকে বেশি, মানে বেঙ্গল টপার যাই হোক না কেন, টিআরপি মানে নাম্বারটা তখনের সিনেই সব থেকে বেশি এসেছিল। আমার আর তোমার প্রথম যে উজি ঋষির যে রিভিল মানে ফুলসজ্জার সিনটা হলো যেখানে, ওটাতেও এই যে টিআরপি যে এই মুহূর্তে বন্ধ আছে, এটাতে এফেক্ট কতটা পড়েছে বলে মনে করো? কারণ তোমরা সবে 3টে সপ্তাহই বোধহয়, 3 সপ্তাহ যখন বেঙ্গল টপার হলে ঠিক তারপর থেকেই বন্ধ হয়ে গেল টিআরপি। এবং যদিও আসার কথা, এখন বলেছে কোর্টের তরফ থেকে নির্দেশ এসেছে, কিন্তু এটাতে একটা এফেক্ট নিশ্চয়ই করেছে। কি এফেক্ট করলো আদৌ? দেখো, ওটা টিআরপি মানে ওটা অ্যাকচুয়ালি আমাদের করার কিচ্ছু নেই ওখানে, এটা সমস্ত জিনিস এটা মানে চ্যানেল আর প্রোডাকশন হাউস এরা বোঝে। বাট স্টিল আমরা যে খাটনি করি এত, তার যদি রেজাল্ট ভালো আসে তখন নিশ্চয়ই আরো মোটিভেটেড আমরা ফিল করি। বাট ঠিক আছে, আমরা জানি যে মানে যেরকম টাইপের সিন আমরা করেছি এই গত 3-4 সপ্তাহ বা 5 সপ্তাহ হয়েছে বোধহয়, মেনটেন থাকবে টিআরপি। তাই না? হয়তো আমিও শুনেছি যে এই যে কটা সপ্তাহে টিআরপি আসেনি সেটা একসাথে আসবে, সব কটা আসবে, তখন দেখা যাবে। তোমাদেরকে দর্শক সেরা জুটি বলে অলরেডি চিহ্নিত করে দিয়েছে। তোমাদের চোখে সেরা জুটি কে জি বাংলার? হ্যাঁ হ্যাঁ, ঋষি কি উজি। প্রশ্ন! ঋষি আর ঋষিউজি বাদে যদি বলি, এটা খুব টাফ। দেখো, আমি খুবই জেনুইনলি বলছি, আমি দুটো জুটি জি বাংলার খুব পছন্দ করি। একটা হচ্ছে ঋষি উজি, এটা নিজে করছি বলে কিন্তু না, না না বলো। আমি নিজে এটা বলছি, আমি নিজে খুব একটা সিক্রেট তোমাদের কাছে শেয়ার করছি, যে কিছু কিছু এপিসোডে আমি পুরো এপিসোডটা পার করে দিই শুধু ঋষি উজির পোর্শনটুকু দেখি। এটা আমি করি, কিন্তু আমি জানি এটা ও করে। কোনো ভালো সিন হলে শুধু ওইটুকু খুলে একটু দেখে নি যে কেমন গেল সিনটা। এই কদিন আগে একটা ভালো সিন আমাদের গেছিল, পুরো এপিসোডটা দেখার সময় হয়নি আমার, কিন্তু আমি ওই সিনটা দেখার জন্য ছটফট করছিলাম, আমি দেখি 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 দেখি।
তো ঋষিউজি। আর একটা ভালো লাগে সেটা হচ্ছে পারুল আর রায়ান। সেম পারুল রায়। হ্যাঁ, পারুল রায়। পারুল রায়ান, ওদেরও রোমান্টিক সিন আমার ভীষণ ভালো লাগে, খুব ওদের- ভালো আর লাগে। ওদের যে খুনসুটি ব্যাপারটা আছে, হ্যাঁ। আমি কয়েকটা এপিসোড দেখে মানে পুরো একদম মানে তখন ইচ্ছে করে যে গিয়ে দেখি। হ্যাঁ, আর আমি দেখেওছি ওদের কয়েকটা এপিসোড, যেখানে ওদের ঠান্ডা মোমেন্টস। শীত একটা এপিসোড দেখেছিলাম, শীতকাল, আর এদিকে জল রায় বেরিয়ে গেছে। স্নান করছে। ওটা একটা ভালো ছিল। হ্যাঁ, আর একটা ভালো ছিল যেখানে অফিসে নাকি ওর দাঁত কামড় দেয়। ওটা রায়ানের- কামড়ে দিয়েছে জানি আমি। বোধহয়, আমি অফিসে দেখিনি। কোথাও কামড়ে দিয়েছে। তার মানে উদয়, ঈশানী, তোমরা যদি শুনে থাকো এই ভিডিও, তো তোমাদেরকে কিন্তু অলরেডি আরেক জুটি কমপ্লিমেন্ট দিয়েই দিয়েছে, এটা একটা ফ্যাক্ট। আমি যখন যাব পরিণীতা সেটে তখন ওদেরকে আবার জিজ্ঞাসা করবো, ভিডিওটা দেখাবো না, দেখি তারা কি বলে। ও মানে আজকে দেখছিলাম, মানে ক্লিপিংস আছে না ফেসবুকে, হ্যাঁ, আজকে হ্যাঁ। দেখছিলাম রায়ান কিছু কনফেস করছে কলেজ হুম, লাইফে হুম, বোধহয়। হুম, হুম। তো ওটাও বেশ ভালো ওটা ছিল, মানে আপডেটেড দেখে। মানে চলে আসে ওটা। দেখছিলাম মানে এমন সিন গুলো হয় ওখানেও যেটা মানে ধরো স্কিপ করতে ইচ্ছে করে না। হুম। মানে অনেক সময় আমরা স্ক্রোল করে দিই, ওটা আমি দেখলাম ওই সিনটা। একদমই তাই। আমি তো শাওয়ারের সিনটা খুব ভালো লেগেছিল, পায়ের নুপুর দিয়ে দেখতে হুম, আছে ও হুম। চেঞ্জ করছে আর ও খাটের তলায় শুয়ে আছে, ওটাও খুব ভালো আর ওটা লেগেছে। actually ভালো করছে, ওটা খুব ভালো করছে, খুব ক্যারেক্টারটা খুব দারুণ ভালো। জানি। ও স্নান করার পর যে চাদর গায়ে দিয়ে, ভাই উদয়, আচ্ছা, তোমাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক লেখা হয়, হুম। অনেকে অনেক রকম প্রশ্ন করে যে বাস্তবে জুটি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এরকম প্রশ্নও থাকে। তো এগুলো শুনলে কেমন, মানে এক্স্যাক্টলি কি ফিল কর? কারণ ক্যামেরা যখন ওপেন থাকে খুব স্বাভাবিকভাবে পলিটিক্যালি কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করতে হয়, মানে খুব জেনারেলি। কারণ আমি একটা প্রশ্ন করলাম, ধরো তোমার পছন্দ হলো না, তুমি সেটা যদি আমাকে বুঝিয়ে ফেলো তো সেটা একটা মুশকিল, সেটা খুব স্বাভাবিক, এটা নো ডাউট। তো এই প্রশ্ন এলে এক্স্যাক্টলি কেমন লাগে, সত্যি কথা বলো তো? তখন মনে হয় আরে আর আরে আবার না, আমরা ব্লেসড, আমরা প্রচন্ড ভাবে ব্লেসড। আমি অভিষেকের হয়ে বলে দিচ্ছি, অভিষেক এটাই বলবে আমি জানি। আমরা প্রচন্ড ব্লেসড যে মানুষ যে বাস্তব তখনই মানুষ পৌঁছয় যখন দুটো জুটিকে দেখতে দেখতে তাদের ততটা ভালো লাগার জায়গায় হুম। পৌঁছয়। হ্যাঁ, মানে আমরাও এটা, আমাদেরও এটা হয় আর কি, হুম। কোনো জুটিকে দেখলে মনে হয় আরে ভাই কি ভালো, এরা কেন বাস্তবে নেই। এটা আমরা ব্লেসড, কারণ তোমাদের অতটা ভালোবাসা পেয়েছি বলেই তোমরা এটা ভাবছো, এটাতে কোনো ভুল নেই। আর একটা কথা, আমরা সত্যি যখন ক্যামেরার সামনে থাকি, যখন ক্যারেক্টার দুটো প্লে করছি, তখন আমাদের মানে উজি ঋষি ছাড়া ঋষি বলছিলাম, ঋষির উজি ছাড়া কেউ নেই। তো সেই জায়গাটা থেকে আমরা তোমাদের আরো এন্টারটেইন করার এবং আমাদের বেস্টটা দিয়ে পারফর্ম করার চেষ্টা করবো আরো, যাতে এই ভালোবাসাটা পেতে থাকি, তাই তো? একদমই তাই। তাহলে বাস্তবে সত্যি সম্ভাবনা নেই? তাহলে, দেখো পুরোটাই এখন হচ্ছে আমাদের হচ্ছে সিন, পুরোটাই হচ্ছে সিনের ক্যামেরা। বাইরে বলো, আমি সিনের বাইরে কিছু নেই আমাদের, বিশ্বাস করো। না, আমাদের প্যাকআপের পরে টাইম নেই আমাদের। আমরা সারাদিন শুটিং করি, ক্যারেক্টার থাকি সারাদিন, মানে আমরা 3 থেকে 4 ঘন্টা হয়তো বাড়িতে ঘুমাই, তাই না? আমি ঠিক বলছি কিনা? হ্যাঁ একদমই তাই। বিশ্বাস করো, এই ক্যামেরা শুটিং এর বাইরে এই দেখছো না, মেকআপ রুম থেকে ওই জন্য বেডরুম বানিয়ে খুব ফেলেছি। সুন্দর করে সাজিয়েছে, সেটা আমি পরে ছোট ছোট ক্লিপিংস এ অ্যাড করে দেবো। খুব সুন্দর করে সাজিয়েছে, কয়েকটা পোস্টার পড়ে গেছে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ও। কালকে লাগিয়েছো তো? হ্যাঁ, কালকে তো পড়ে interview গেছে। খুব দিয়েছিলাম, সুন্দর। কালকে মিমিক্রি, আমি আর বিকিদা মিমিক্রি করেছি, হ্যাঁ। প্রত্যেকটা আর্টিস্টের এখানে। হ্যাঁ। আমি একটু দেখবো তাহলে মিমিক্রি, এখানে কার মিমিক্রি করতে পারবে এই মুহূর্তে? ওইটা করো। হ্যাঁ, না, হ্যাঁ, একটু একটু ওটা করো, ওটা করো, ওটা করো। কোনটা? ওয়ে। সানি দেওয়াল? হুম। ओए, ये 2.5 किलो का आता है। अगर किसी पे पड़ता है ना तो आदमी उठता नहीं, उठ जाता है। সর্বনাশ, দারুণ, এটা ভাবিনি। আর 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 এখানে এটা কি কোনো হবে? আরে। সিনের মাঝখানে কি এখানে শাহরুখ আছে। না, এটা সিনের মাঝখানে ধরো তোমাকে বলতে হবে আমি- যে উজি তুমি একটু সরে দাঁড়াও, আমি সামনে যাবো। হ্যাঁ বলো কিভাবে বলতে। এরকম করে সিনের মাঝখানে। আমি করি তো। হ্যাঁ বলো, সানি দেওয়াল কিভাবে বলতো? ओए उजी, একটু সরে দাঁড়াও, আমি যাব, রাস্তা পাচ্ছি না, একটু সরো প্লিজ উজি। ভয়ঙ্কর, মানে আমি ভাবছি এরকম সানি দেওয়াল দাঁড়িয়ে আছে 2.5 কিলোর হাত নিয়ে, ওকে বলছে সরে দাঁড়া। একটা সিন ছিল, ঠিক আছে, যেখানে তুমি চোট পেয়েছিলে, আমি ও senseless, শুয়েছিলাম। ও শুয়েছিল, ঠিক আছে, ও সেন্সলেস হয়ে আছে। সিন ছিল, আমি স্ট্রেচারে ওকে, মানে ও শুয়েছিল, আমি আর কি যেন নিশা। আমরা দুজনেই ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি খুব ওকে। সিরিয়াস একটা মোমেন্ট কিন্তু, খুব হ্যাঁ, serious চোখে moment। জল ওর, ঠিক আছে, আমরা চোখে সবাই জল। সিরিয়াস। এবং হঠাৎ করে মানে মনিটর হচ্ছিল,
তো মানে করিডোর, হসপিটাল করিডোর দিয়ে নিয়ে যাচ্ছিলাম, ডক্টর ডক্টর ডক্টর, ওই ডক্টর, আগে সানি দেওয়ালের মিমিক্রি করেছে, তারপর আমি আরো আবদার করেছি অমিতাভ বচ্চন আর শাহরুখ খানের মিমিক্রি শুনবো। तो देवी और संजरो, आइए शुरू करते हैं ये अद्भुत खेल जिसका नाम है कौन बनेगा करोड़पति। দারুণ। 7 करोड़। টুডুম, এবার এবার শাহরুখ খান, मैं हूं ना। शाहरुख खान, हम्म। अरे यार नहीं, ये नहीं हो सकता। किरण तुम सिर्फ मेरी हो, দারুণ। আচ্ছা তুমি আরাত্রিকার মিমিক্রি করে দেখো, হ্যাঁ। ও কি আরে, করে ও কি করে বলবে? সারা দিন, ও কি করে সেটের মধ্যে। হ্যাঁ। হ্যাঁ, ও গলা করতে হবে না, টানাও। মানে ওর যে কাজ বাজ, কোনো স্পেসিফিক কিছু যেটা দেখলেই মনে হবে এটা ও। ওর ফোন ঘাটার স্টাইল হচ্ছে এইটা। এম দুলে দুলে। হ্যাঁ, এইভাবে তুলবে। ও সারাক্ষণ তুলে, ও দাঁড়ানো পা এই করে। সত্যি। হ্যাঁ, আর ও কি করে? প্রচন্ড অস্থির আমি। হ্যাঁ, ওর ও সারাদিন চুল ঠিক করে। দাদা বলছে হ্যাঁ হ্যাঁ যাব যাবো, যাই স্যার, যাই বলার পর অ্যাক্সিডেন্ট কমন করেই যাবে, কিন্তু ও করে- এটা আমি অনেকের ক্ষেত্রে দেখি। যাই স্যার, হ্যাঁ, যাই। তারপর ধরো হ্যাঁ হ্যাঁ স্যার রেডি, হ্যাঁ উজি উজি তুমি এটা করবে না বলে দিচ্ছি, বলো। এটা দারুণ, এটা দারুণ। আচ্ছা আমি একটা র্যাপিড ফায়ার নিয়ে এসেছি, কিন্তু সেটা একটা
হুম। তুমি আমার কোনো সিন দেখেছিলে? এইটা আগেও তুমি করেছো। হুম, হ্যাঁ, না করিনি আগে। করেছো। এটা তুমি করিনি। তুমি বলেছিলে যে জোয়ার ভাটার আগে তুমি কোনো কাজ দেখেছো আমার, এটা বলেছিলে। পার্টিকুলার সিন হ্যাঁ দেখেছি ডেফিনেটলি। মৌয়ের বাড়ির একটা সিন, অনেক সিনই দেখেছিলাম। হ্যাঁ, তার মধ্যে তোমাদের মাঝে মধ্যেই খুব ওই গান শুট ফুট হতো, রোমান্টিক গান একসাথে শুট করা, ওটা দেখেছি। তারপরে সোয়েটার পরে তোমরা তখন কাজ করতে সিনে, সেই পার্টটা দেখা। আচ্ছা। সরস্বতীর প্রেমের দেখেছি আমি, পল্লবীর সাথে তোমার সিন বাড়ির। তারপরে ফানি সিনস থাকতো ওখানে, অনেক হাসির দেখেছি। জানে অনেক কিছু। আর তোমার কি প্রশ্ন আছে ওর কাছে? এমন প্রশ্ন যেটা উত্তর আমি জানি না। হুম। উম, 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 উম। আচ্ছা, কি প্রশ্ন করা যেতে পারে যেটা আমি জানি না? উম, আচ্ছা, ধরো প্রত্যেকের তো একটা মানে নিজস্ব ভাঙার জায়গা থাকে, প্রত্যেকের থাকে। হ্যাঁ, যে যার কাছে হয়তো তুমি একটু একটু ভাঙতে পারো, বা মানে নিজের, মানে অভিষেক বীর শর্মা একটু নিজের মতো করে থাকতে পারে, তাদের জাজ করবে না জানে। হুম। তোমার সেই জায়গাটা কোনটা? কেউ জাজ করবে না আমাকে? নিজের মতো তুমি থাকতে পারবে আর কি, ভাবতে হবে না, একটা কথা বলতে গেলে ভাবতে হবে না যে যাক। কমফর্ট Comfort zone টা কোনটা? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আহ, যত বড় হয়েছি আমি তত রিয়েলাইজ করেছি মানে সেটা নেই কেউ। হয় না। আমার অ্যাকচুয়ালি নেই। আর যার জন্য আমি একা থাকতেই ভালোবাসি বেশি। বেশ। আচ্ছা, আমি একটা কথা বলবো। এমন দুজন এখন রয়েছে যাদের অপেক্ষা আমি সত্যি মনে মনে করছিলাম, এবার ওদেরকে এনে বসানোর জন্য আমাকে উঠে পড়তে হবে, কারণ জায়গাটা ছোট হয়ে গেছে। आइए आपका इंतजार था। তো বলো কি চলছে এখন? শুটিং চলছে, শুটিং চলছে, এসি চলছে, লাইট জ্বলছে, তোমরা আছো, আড্ডা চলছে, কাজ চলছে। পর চারজনকে পেলাম একসঙ্গে। তো চারজনের একসঙ্গে শুটিং থাকবে, আর যদি না থাকে তাহলে মিস করো একটা। এখন তো দুটো হ্যাবিট হয়ে গেছে। যেদিন ছুটি থাকে সেদিন না দেখলে মানে মনে হয় সামথিং ইজ মিসিং। এইটা মনে হয় সব থেকে বেশি ভানু করে। ভানু, বলো তোমার শুট না থাকলে কি তোমার, তুমি বলছিলে না আমি খুব মিস করি। মিস করি মানে যেভাবে সময়টা কাটে আর কি সারাদিনটা। কারোর সাথে গান গেয়ে কাটে, কারোর সাথে গসিপ করে কাটে, কারোর সাথে ড্যান্স করে। কারোর সাথে ঝগড়া করে কাটে। ঝগড়া ওই মানে সব চলতে থাকবে। তো এইভাবেই কাটে, তো এটা মিস করি আর কি বাড়িতে থাকলে। ফাহিমদা থাকলে আরো মজা হয়। হ্যাঁ। ফাহিমদার মানে আমাদের জিৎ আর যদি- বাসু আর ঋষির আবার একটা দারুণ বন্ডিং আছে, আর যদি- সেটা সেটাও আর miss যদি করি। আমাদের মধ্যে কাজে কারো না কল থাকলো তাহলে ওর জন্য ভাবি যাক বাবা রেস্ট পেলো একটু। হ্যাঁ, হিংসে হয়, বলো না যা। আচ্ছা। হ্যাঁ, একদম। আমার হয়। সেটা উজিকে করব। হ্যাঁ, আচ্ছা, তোমার মতে কি মনে হয় যে দিদির হাজবেন্ড চিৎবাসু যদি না হতো, তাহলে যদি ভানু হতো, কোনটা বেশি প্রেফার করতে, মানে কোন জামাইবাবুকে দেখতে বেশি চাইতে? ফাহিমদা তুমি একদম রাগ করো না আমার উপর প্লিজ। জিৎ বাসুকে আমি বলছি না কিছু, বাট আমি ডেফিনেটলি ভানুদাকে প্রেফার করতাম, ডেফিনেটলি। কেন কেন? কারণ এরকম মানুষ হয় না, এরকম ভাবে ভালোবাসে পাগলের মতো ভাই, কেউ পেলে তো বাস্তবে মানে লুফে নেবে তাকে। বুঝলে না, ও বুঝলো না। পকড় লো ভাই। কিন্তু একবার যখন তুমি বলেছিলে যে বিয়ে করব, যখন আমার বিয়ে ঠিক হয়ে গেছিল, তখন ওই বলেছিল না যে ভানুদা তোর জন্য আমি তো নয়। সেটা ক্যারেক্টারের কথা বলছি, আরাত্রিকা কিন্তু আরাত্রিকা উজি বলছে। উজি? হ্যাঁ, না, না, উজি না, উজি চায় না ভানুর সাথে উজি বিয়ে তো হোক। ভানুর সাথে চায় না, তার কারণ ভানুদার যে জিনিসটাকে আমি সব থেকে অপছন্দ করি, ভানুদার সব ভালো, একটা মানুষকে ভানুদা এত ভালোবাসে, সবটাই ঠিক আছে, বাট ভানুদার নিজের কোনো সে নেই। আজকে যদি ভানুদা আজ স্ট্রিক্টলি বলতো যে নিশা আমি তোকে বারণ করছি তুই এটা করিস না, নিশা যেটা করবে ভানুদা সেটা করবে, কারণ ভালোবাসে তাই। এই একটা জায়গায় আমার মনে হয় আমি আর ভানুদা সেম ক্যাটাগরিতে পড়ি। ও ভালোবাসার জন্য বাধা পড়ে যায়, আমিও ভালোবাসার জন্য বাধা পড়ে যাই, তাই না? তো সেই জায়গা থেকে আমি ওকে চাই, কিন্তু ওর চাইছি ওর একটু নিজেরও সে থাকুক যে নিশা এটা করিস না, ও বলতে শিখ, নিশা ঠিক আছে, নিশা বলছে আমি করে নেবো, এটা। ভানু যদি অন্য গার্লফ্রেন্ড হয় তাহলে কি নিশা একটু কষ্ট পাবে? ভানুর গার্লফ্রেন্ড হবে না তো। কেন যদি হয়? যদি নেই ভানু, Verdict শুনিয়ে দিল। ভানুর যদি হতে পারে না কখনো। ভানু অনেকবার ডায়লগও বলে দিয়েছে যে মারতে দম থাক, আমার নিশাই আছে, নিশার জন্যই আছি। লাইফ টাইম কমিটমেন্ট। এটা খারাপ লাগছে না কখনো যে এই যে না, আমি তো ওকে ভালোবাসি না, আমি বন্ধু হিসেবে ভালোবাসি, মানে নিশা বন্ধু হিসেবে ভালোবাসে। তো ওর যদি ভালো জায়গায় বিয়ে হয় খুশি হব, খুশি হব। খেয়াকে ভেবেছিলাম বিয়ে দেবো, খেয়ার তো বিয়ে হয়ে গেল, এখন একজনেই বাকি আছে। কে ভেবেছিল?
কে বলো? দীপ্তি। দীপ্তি ব্যানার্জি পরিবারের একজনই বাকি আছে। নিশা ভাবছে নাকি? নিশা ভাবছে, হ্যাঁ। নিশা যদি নিশা কবে ভাবলো এটা? একটা যদি ভালো জায়গায় বিয়ে হয় তাহলে পরে ওর আমার প্রতি এই যে এত অবসেশন সেটা একটুখানি বন্ধ হবে। আচ্ছা, মানে এতটা ভরসা আছে যে পাশে থাকবে হ্যাঁ, as friend। সেটা থাকবে। কিন্তু আমিও চাই যে ভানুর একটা সেটেলমেন্ট হোক, একটা ভালো মেয়ে পাক, একটা ভালো ঘর সংসার করুক। তোমাদের মধ্যে জেনজি কে আর আছে? জেনজি ভাষা জেনজি। এই রে, আমি শিখতে চাই একটু। আমি কয়েকটা আমি জেনজি নামের কলঙ্ক আমি। ভাষা শিখেছো বেঞ্চিং, মানে? সিচুয়েশনশিপ, সিচুয়েশনশিপ, আরে মানে কি বলো? তারপর কুশনিং। কোশ্চেনিং। আরে এই মানে কুশনিংটা আবার নতুন শুনলাম আজকে, এটা আবার কি কুশনিং? বেঞ্চিং মানে মানে হোল্ডে রেখে দেওয়া, তাই তো? ঝুলিয়ে রাখা। ঝুলিয়ে রাখা। সিচুয়েশনশিপ তো সবাই এটা জানি। জানে। আর কুশনিংটা কি? কুশনিংটা কি আমি জানি না, এটা কি? কুশনিং, আই গেস কুশনিং মানে ঝুলিয়ে রাখা। বেঞ্চিং। বেঞ্চিং বেঞ্চে রাখা পর পর পর। না 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 না, মানে Benching বেঞ্চে রাখা মানে reserve এ রাখা maybe। ওই বেঞ্চে রাখা মানে ওটাই বলছি যে এ না হলে এর পরের জন আছে আমার রিজার্ভে রাখা, ওইটা হচ্ছে সিট bench। বুকিং করে রাখা। বেঞ্চ স্ট্রেংথ Benching ये नहीं तो कोई और सही। ইট রেখে দেওয়া। হ্যাঁ, ইট option পাতা, ইট পাতা। বাতা। জানি না বাবা। তো এই কয়েকটা টার্মস আছে, আরো শুনেছি বাট ভুলে গেছি। পুকি পুকি পুকি, পুকি। হ্যাঁ পুকি হ্যাঁ পুকি পুকি হ্যাঁ অ্যাডোরেবল। পুকি। কেউ? হ্যাঁ পুকি এখানে সবকটা বড়ই পুকি। ঋষিও পুকি বেশ, জিৎ বাসুও হালকা পুকি আছে। আমরা ধরো যখন টিনেজার যখন ছিলাম আমরা, তখন শর্ট ফর্ম খুব চলেছিল, মনে আছে? যেমন বলো। ROFL, হ্যাঁ, LOL, LOL, লাফ আউট লাউড। হ্যাঁ, তারপর আরেকটা বলো। রোলিং অন ফ্লোর লাফিং, এটা তো RFL। ROFL, আরেকটা ছিল হচ্ছে LMAO, এম কি জানো? লামাও, হ্যাঁ, লাফিং আউট। ওটা কি জানো? ওটা কি জানো? তার হচ্ছে কি কি বলো না, বলো। বলছি পরে বলছি। আর হচ্ছে আই আই ইফ ইউ নো ইউ নো। হ্যাঁ ওইটা আছে আর একটা আছে IDK, আইডিকে। আই ডোন্ট নো। আর মেসেজ যখন ওকে, আগে শর্ট ফর্মে লিখতো কে, ওকে, হ্যাঁ কে। কে। তা সবাই একসঙ্গে আছে, তার মধ্যে খুব তারা আছে কারণ ছবির প্রায় কাজ শেষ। আর ভানু তো বোধহয় আমাদের দুজনেই। আর আমার এই সিনটা এখনো পড়া হয়নি। হোল্ড। আমি আর ভানু আমার সিচুয়েশনশিপে আছি। এবার আমার আপনার এটা হচ্ছে জোয়ার ভাটার টাইটেলটা আমি শুনতে চাই, কারণ যে চারজনকে নিয়ে বসে আছি আমি অনেকদিন ধরে ভাবছি যে কবে আসবো আর কবে গানটা লাইভ। আরে where is your guitar? এরা দুজন, Where is your এরা দুজন guitar? তো। তাল দাও, তাল দাও। তাল দাও। ঠিক আছে, না চলো। না, গলাও মেলাতে হবে, হ্যাঁ হ্যাঁ মেলাবো। সবাই মেলাবে। Okay, চলো। শুরু কর। স্টার্ট। শুরু কর। শুরু কর। ওই তো তুই আমি যেমন গাই এক লাইন চল। আমি দিন শুরু থেকে। তুই রাত। শুরু থেকে? ও বাবা। আসে যায় ঢেউ, আলাদা হয়েও জোরে থাকে দুই কিনারে, ছুঁয়ে থাকে মন সারাটা জীবন, মিশে যেন আলো আঁধারে। ট্রেং। আমি দিন তুই রাত, আমি ভোর তুই চাঁদ, একটাই সুতোয় গাঁথা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা। ওপারে বর্ষা এপারে ঝড়, ভাঙা গোড়া নিয়ে ঘর, সরে যাই যে যতই দূরে, জুড়ে স্বপ্ন দেখে চোখেরা, আমি সীমাহীন তুই পাহারা, আধারে কালো সাদা জোয়ার ভাটা। क्या क्या बात। क्या बात। কে আর কারো জন্য বলছিল গান জানে না না পারে না, দেখলে কি সুন্দর গায় तो সবাই। वही सीख लिया है तुरंत।